আপনারা প্লিজ এই একটা ভুল করবেন না, এই একটা ভুল করলে আপনারা কখনোই ইউটিউবার হতে পারবেন না। তো গাইজ ভিডিওটা তুমি যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি একটা ইউটিউবার হতে পারবা। তোমার যদি ইউটিউবার হওয়ার ইচ্ছা থাকে তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো, আর তোমার যদি ইউটিউবার হওয়ার ইচ্ছা না থাকে ভাই এখনই বাড়া যাও। ফোনটা নষ্ট হয়ে যাওয়ার পর আমার একদম ডিমোটিভেশন হয়ে যায়, বাসা থেকেও কোনো সাপোর্ট করে না আমাকে, কেউ ফোনও কিনে দেয় না। এটা প্রথম ভিডিও কখনো ভিউ যায় না। তো গাইজ গল্পটা ছিল 2020 সালের, যখন গাইজ লকডাউন চলছিল। তখন গাইজ আমি আমার নানার দোকানে কাজ করতাম, আর সবচেয়ে আমাকে বিল ব্লগার বলতে সবাই, আমি বিলে ব্লগ বানাতাম। তাই কারণ গাইজ আমার তো কোনো বেড়ানোর জায়গা ছিল না, কখনো রিসোর্স ছিল না, কিছু ছিল না, আর তখন আমার ফোনও ছিল না। তো তোমরা তো ভাবতে পারো আমার যেহেতু ফোন ছিল না আমি কী দিয়ে ভিডিও বানাতাম। আসসালামু আলাইকুম। তো তোমরা যদি আজকের ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখতে পারো, আমি তোমাকে এই একটা ভিডিওতে একদম ইউটিউবার বানিয়ে দিব। এই 2020 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত আমি ইউটিউবে কী কী নিয়ে কাজ করেছি এবং কী কী ভুল করেছি এবং কী কী করা আমার উচিত ছিল না, সব কিছু আজকেকার ভিডিওতে শেয়ার করব। তো গাইজ ভিডিওটা তুমি যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি একটা ইউটিউবার হতে পারবা। তোমার যদি ইউটিউবার হওয়ার ইচ্ছা থাকে তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো, আর তোমার যদি ইউটিউবার হওয়ার ইচ্ছা না থাকে ভাই এখনই বাড়া যাও। তো গাইজ ভিডিওটা একদম শুরু। তো গাইজ আজকেকার ভিডিওটা আমি একদম ফুল এক্সপ্লেন ভাবে বলবো, যে তোমরা নিজের সাথে রিলেট করতে পারো এবং বিষয়টা বুঝতে পারো। তো গাইজ গল্পটা ছিল 2020 সালের, যখন গাইজ লকডাউন চলছিল। তখন গাইজ আমি আমার নানার দোকানে কাজ করতাম। তো তখন কাহিনীটা ছিল, তোমরা তো সবাই জানো, পুলিশ এলো, তার তো দোকান বন্ধ করে দিত। তো গাইজ আমি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে থাকতাম, কিন্তু গাইজ বিকালবেলা মানে পুলিশ এসে দোকান সব বন্ধ করে দিত। তখন গাইজ দোকান থেকে বাসায় চলে আসতাম। তো গাইজ তখন তো আমার কোনো ফোন ছিল না, কোনো রিসোর্স ছিল না, কোনো ইউটিউবের জ্ঞান ওরকম ছিল না। তখন ছেলেপেলেদের সাথে আড্ডা দিতাম, বসে থাকতাম। তখন ভাবলাম একটু ফানি ভিডিও শুরু করি। তখন গাইজ আমি তখন ফানি ভিডিও শুরু করতাম। তো আমার কাহিনী ছিল আমি প্রত্যেক শনিবারে একটা করে ভিডিও আপলোড দিতাম। তারপরে এই করতে 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 2-1 শনিবার গেল, সবাই আমার সাথে ভিডিও বানাইলো। এই করতে করতে গাইজ কিছুদিন পর সবাই ভিডিও বানানো বাদ দিয়ে দিল। এখানে আমি গাইজ প্রথমে এডিটিং কিচ্ছু পারতাম না। তো এই ছোটো ছোটো ফানি টানি ভিডিও বানিয়ে আমি মোটামুটি অনেক এডিটিং শিখে ফেলেছিলাম, ছোটোখাটো থাম্বনেল ডিজাইনে। তারপর একটু কয়েকটা হরার ভিডিও বানানো শুরু করলাম। তো গাইজ ছোটোখাটো ভূতের ভিডিও এগুলো কিছু কিছু বানালাম। বানাতে গাইজ তারপর সবাই মানে ডিমোটিভেশন হয়ে গেল, কারণ চ্যানেলে কোনো ভিউ আসছিল না, কোনো সাবস্ক্রাইবার বাড়ছিল না, কোনো টাকা আসছিল না। এজন্য গাইজ সব টিমমেট আমাকে ছেড়ে দেয়, আর ভিডিও বানায় না। 6-7-8 মাস এইভাবে করতে করতে 20 সাল থেকে 21 সালের শেষের দিক চলে আসে, মানে একদম 22 সালও শেষ চলে যায়, কিন্তু আমার চ্যানেলে আর কোনো ভিডিও আসে না। এইভাবে তখন ভেবেছিলাম গাইজ আমার ইউটিউব একদম শেষ হয়ে গেছে, কিন্তু গাইজ তারপরে কাহিনীটা বদলে গেল 2022 সালে আমি একটা চ্যানেল খুললাম। কারণ গাইজ আমি তখন ভেবেছিলাম আর তাদের সাথে কাজ করে লাভ নাই, যা করতে হবে নিজেকে করতে হবে। ইউটিউবের ইচ্ছা আছে, ইউটিউবে আমি করবই। এজন্য গাইজ আমি চ্যানেল খুললাম ইটস ইসবা। হ্যাঁ গাইজ, ইটস ইসবা চ্যানেল খোলার পর আমি ডেইলি ব্লগ বানাতাম, যা পারতাম নদীতে যেতাম, নদী ব্লগ বানাইতাম। আমি তো জীবনে সবচেয়ে বেশি নদী ব্লগ করেছি। নদীতে যেতাম, নদী ব্লগ বানাইতাম। তারপর কোনো বিরিয়ানি খাইতে গেলে বিরিয়ানি খাওয়ার ব্লগ বানাইতাম। এলাকাতে ঘোরাফিরি করলে ঘোরাফেরার ব্লগ বানাইতাম। আর সবচেয়ে আমাকে বিল ব্লগার বলতে চলতে 23 সালের শেষের দিক, মানে গাইজ আমার একটা কাহিনী হলো, প্রত্যেক বছর একটা চ্যানেল থাকতো। 23 সালের শেষের দিকে আমার এই চ্যানেলটার আমি পাসওয়ার্ড ভুলে যাই। তো কি হয়েছে, আমার আবার মনে হলো আমি ইউটিউব ছেড়ে দিলাম। এইভাবে করতে 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 আবার আমি 23 সাল শেষে 24 সালে আমার যে চ্যানেলটা খুলি, যেটা আমি ভাবলাম এটা আমার লাস্ট চ্যানেল, এরপর আমি আর কোনো চ্যানেল খুলবো না। যে চ্যানেলের নাম ছিল ইসবা ব্রো। প্রথম দিকে গাইজ এত সুন্দর ভিউজ দিত, মানে ফার্স্ট ভিডিওতে ভিউজ যেত না। এভাবে গাইজ অনেক সুন্দর ভিউজ যেত এই চ্যানেলটাতে, মানে ভিউজ যাইতে 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 গাইজ আমার ফোনটা নষ্ট হয়ে যায়। গাইজ ফোন নষ্ট, মানে নিজের একটা ফোন ছিল, মানে কষ্ট করে কিনেছিলাম, সেই ফোন দিয়ে ইউটিউবিং করতাম। ফোনটা নষ্ট হয়ে যায়। ফোনটা নষ্ট হয়ে যাওয়ার পর এই চ্যানেলে আর ভিডিও হয় না। 24 সালের শেষের দিক চলে গেল, 25 সাল চলে গেল। আর গাইস এখন তো 26 সাল চলছে, 25 সালের সেপ্টেম্বর না অক্টোবর মাসে আমার ফোনটা নষ্ট হয়ে যায়। আর এখন যে এত সময় চলছে এখন পর্যন্ত আমার কোনো ফোন নাই। এতক্ষণ আমি এখানে মাইক ঝুলা রেখেছি, কিন্তু মাইকের তারটাই লাগাইতে ভুলে গেছিলাম, তো মাইকটা লাগাই আবার আসলাম। তো ফোনটা নষ্ট হয়ে যাওয়ার পর আমার একদম ডিমোটিভেশন হয়ে যায়, বাসা থেকেও কোনো সাপোর্ট করে না আমাকে, কেউ ফোনও কিনে দেয় না। তো কিনলে হলেও নিজেকেই কিনতে হবে। তো কি আর করার, এখনও গাইজ আমি এখন টাকা জমানোর
চালানো শুরু করব, একটা ফোন কিনবো এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো গাইস গল্পটা ছিল ইসবাব ব্রোয়ের। তারপর গাইস এই চ্যানেলটা আমার পড়েছিল, এই চ্যানেলটা আপনারা তো সবাই দেখেন, এই চ্যানেলটা আমার পড়েছিল। কারণ গাইস চ্যানেল তো আমারই চ্যানেল, মানে আমার কাছেই থাকবে। চ্যানেলটা পড়ে থাকার পর আমি ভাবলাম কিছু একটা বানাই। খালামনির মানে ফোন যখন পাইতাম ছোটোখাটো একটা শর্টস আপলোড দিতাম। কারণ গাইজ আমি ভয়েস ওভার শর্টসও বানাইছি, ভয়েস ওভার শর্টস আপলোড দিতাম। ভয়েস ওভার শর্টসে এই ছেড়তে গাইজ আমার এই 5000 সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেল এখন গাইজ আপনারা তো দেখে আসেন কত সাবস্ক্রাইবার, আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা। আর গাইজ আজকেকার ভিডিওটা আপনারা যে ভুলটা করবেন না গাইজ, আপনারা একটা চ্যানেল নিয়ে কাজ করবেন, আমার মতন 1000 চ্যানেল খুলেন না। আমি 1000 চ্যানেল খুলেছি বলে এখন পর্যন্ত আমি তেমন বড় কিছু করতে পারিনি, কিন্তু ইনশাল্লাহ করব। তো গাইস আমি যেহেতু প্রথম চ্যানেল নিয়ে কাজ করেছি, সে প্রথম চ্যানেল নিয়ে আবার কাজ শুরু করে দিলাম। আপনারা প্লিজ এই একটা ভুল করবেন না, এই একটা ভুল করলে আপনারা কখনোই ইউটিউবার হতে পারবেন না। তো গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো গাইস দ্বিতীয় ভুল হচ্ছে কখনো মানুষের কপি করবেন না, যা পারবেন নিজে বানাবেন। আপনি সকালবেলা ঘুম থেকে উঠলে যা মন তাই করলেন, সব ভিডিও ছাড়তে পারেন, যা ভাল লাগে যা খুশি তাই ছাড়েন, কিন্তু গাইস এই ভুলটা করবেন না, কারো কপি করবেন না। তো গাইস আজকেকার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখন থেকে এইরকম ভিডিও আমি অনেক বানাবো। আপনারা যদি কোনো কোশ্চিন থাকে, ইউটিউব রিলেটেড কোনো প্রশ্ন থাকে, আমি সব এখানে বলবো। আর গাইস তুমি মনে করতে পারো ইউটিউব জার্নি বা ইউটিউবের কাহিনী আমি এত ছোটোভাবে শেষ করে দিলাম কেন? গাইস এটা প্রথম ভিডিওতে কখনো ভিউ যায় না। আর প্রথম ভিডিওতে যদি আমি সব এক্সপ্লেন করে দিই, তোমরা তো আর অডিয়েন্স মানে সেকেন্ড ভিডিওর জন্য অপেক্ষা করবে না। তো গাইস আমি সবাই অপেক্ষা করো, সেকেন্ড ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তোমরা যদি লাইক সাবস্ক্রাইব কমেন্টে আমাকে বলো সেকেন্ড পার্ট, তাহলে গাইস এই ভিডিওর ওয়ান ভিডিও টু গেট ইউটিউবার, এটা সেকেন্ড পার্ট আসবে। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর গাইস এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, মানে তোমাদের না ব্র্যান্ডের যদি ভালো লেগে থাকে, আমার ডিসক্রিপশনে জিমেল দেওয়া আছে, স্পন্সরশিপ দিতে পারো। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর তোমরা যদি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো বা কমেন্টে আমাদেরকে বারবার রিকোয়েস্ট করো পার্ট টু, তাহলে গাইস মানে পার্ট 2 জানাবো। আর পার্ট 2 এর সবচেয়ে মেন থিংস থাকবে ইউটিউব শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে শুরু করতে হয়, কিভাবে কি করতে হয়, সব কিছু আমাদের বলবো। এডিটিং, থাম্বনেল সব কিছু বলবো। থাম্বনেলের ট্রিক্স, ইউটিউবের ট্রিক্স, সব ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তো পার্ট 2 হবে মাস্টারপিস ভিডিও। আর আমি এমন কথা বলবো, এমন কিছু বলবো যেটা আজ পর্যন্ত কোনো ইউটিউবার বলেনি। তো গাইস অপেক্ষা করেন পার্ট 2 এর জন্য, কমেন্টে জানান পার্ট 2। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।